আপনাদের যাদের ড্রিম জব এইচআর অ্যাডমিন ইভেন সোশ্যাল কমপ্লায়েন্স বাট আপনাদের কোনো প্রকার থিওরিক্যাল বা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নেই, ওই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনাদের অবশ্যই ছোট্ট একটা কোর্স করে নেওয়া দরকার। কেননা কিছু কিছু জবের ক্ষেত্রে অবশ্যই আপনাকে এক্সপিরিয়েন্সড হতে হবে। সো আপনি যদি জিরো এক্সপিরিয়েন্স স্টার্ট করেন তাহলে কখনোই আপনি সাকসেস হবে না বা গেইন করতে পারবে না। হয়তো বা কোনো কোম্পানি কোনো রিলেশনের জন্য বা আপনার পরিচিত কোনো রেফারেন্সের জন্য আপনাকে যদিও জব দেয়, হয়তো আপনাকে 3 মান্থ 6 মান্থ একটা টাইম দিতে পারে, বাট আসলে আমি বলবো এই সময়টা আপনার জন্য সাফিসিয়েন্ট না এই জিনিসগুলো ক্যাপচার করার জন্য। সো আপনার যদি একটা শর্ট কোর্স থাকে সেখান থেকে যদি আপনি থিওরিক্যাল বা প্র্যাকটিক্যালি কিছু জিনিস সেখান থেকে পিক করতে পারেন তাহলে জবের ক্ষেত্রে গিয়ে আপনি খুব সহজে সুন্দর মতো সেটাকে অ্যাপ্লাই করতে পারবেন। সো ওই ক্ষেত্রে আমি আপনাদের জাস্ট একটা কোর্স সাজেস্ট করতে পারি যেটা মাত্র 4 মান্থের জন্য ডিজাইন করা আছে। আর এই কোর্স ফিটা আপনার 20,500 টাকা, ইভেন 2বারে আপনি ইনস্টলমেন্টটা দিতে পারছেন। সো আসলে কি এডুকেশনের ক্ষেত্রে টাইম ইভেন আপনার মানি কোনোটাই কিন্তু ওয়েস্ট অফ হয় না। সো সারা জীবন ক্যারিয়ার গ্রোয়িং এর জন্য অনেক ভালো কাজ করবে। তার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই কোর্সটা করতে গেলে অবশ্যই আপনাকে উত্তরা হাউস বিল্ডিং আসতে হবে, কেননা আমাদের এই ব্রাঞ্চ ছাড়া আর কোনো ব্রাঞ্চ নেই। সো আপনি যদি করতে চান অবশ্যই উত্তরা হাউস বিল্ডিং এ আসতে হবে। আমি আপনাদেরকে ছোট্ট কিছু উদাহরণ দিব। হোয়াট ইজ এইচআর অ্যাডমিন ইভেন সোশ্যাল কমপ্লায়েন্স? একজন এইচআর ইভেন অ্যাডমিনের যে রেসপন্সিবিলিটি, they mainly maintain companies employees record, attendance, leave and contract. That means কর্মচারীদের রেকর্ড সংরক্ষণ করা, উপস্থিতি, ছুটি, ইভেন্ট, চুক্তি এনশিওর করা, রিক্রুটিং অ্যান্ড অনবোর্ডিং। তার মানে হচ্ছে নিয়োগ এবং নতুন কর্মচারীদের সাথে পরিচিতকরণে সহায়তা করা। নাম্বার 3, prepare monthly payrolls and ম্যানেজ বেনিফিটস। দ্যাট মিন মাসের বেতন প্রস্তুত করা, ইভেন সুবিধা ব্যবস্থাপনা করা, কর্মচারীদের অভিযোগ শৃঙ্খলা বিষয় ব্যবস্থা গ্রহণ করা। সো এখন আমি আপনাদের জাস্ট সোশ্যাল কমপ্লায়েন্স নিয়ে কিছু শর্ট ব্রিফ দিব তাদের রেসপন্সিবিলিটি সম্পর্কে। ইভেন প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ ইভেন নিশ্চিত করা, এটা হচ্ছে একজন এইচআর অ্যান্ড অ্যাডমিনের জব রেসপন্সিবিলিটি। বা জোরপূর্বক শ্রম এই ধরনের বৈষম্যের বিরুদ্ধে নিশ্চিতকরণ। একজন সোশ্যাল কমপ্লায়েন্স নিয়ে কাজ করে তারা মেনলি যে জিনিসগুলা মেনটেন করে থাকে, শিশু শ্রম ইভেন জোরপূর্বক শ্রম এই ধরনের বৈষম্যের বিরুদ্ধে নিশ্চিতকরণ, এটা তাদের প্রথমত কাজ। অ্যান্ড দ্বিতীয়ত কর্মক্ষেত্রে স্বাস্থ্য ইভেন নিরাপত্তা বজায় রাখা, এটাও কিন্তু একজন কমপ্লায়েন্স নিয়ে যারা কাজ করে তাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। অ্যান্ড নাম্বার 3 আই মেনশন অভ্যন্তরীণ অডিট পরিচালনা করা, ইভেন ক্রেতার অডিটের জন্য প্রস্তুতি নেওয়া, যেমন কিছু সার্টিফিকেশন নিয়ে কাজ করা, এর মধ্যে হতে পারে বিএসসি বা ওয়ার্ফ এই ধরনের কিছু সার্টিফিকেশন গুলো আছে, এগুলো নিয়ে তারা কাজ করে থাকে সাধারণত। নাম্বার 4 আই মেনশন কর্মী ইভেন সুপারভাইজারদের সামাজিক কমপ্লায়েন্সের মাধ্যমে তাদের সুন্দর মতো প্রশিক্ষণ প্রদান করা। সো এগুলো হচ্ছে একজন এইচআর অ্যাডমিন ইভেন সোশ্যাল কমপ্লায়েন্সের কাজ, যেগুলো কিনা আপনাকে অবশ্যই শিখতে গেলে, জানতে গেলে বা এটা সম্পর্কে অনেক সুন্দর নলেজ গেদার করতে গেলে আপনাকে কিছু কোর্স করতেই হবে, যেটা আগে থেকে আপনার থিওরিক্যাল একটা বা থিওরিক্যালের মাধ্যমে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা পিক করতে হবে। এগেইন যারা এই কোর্সগুলো করতে চান তারা সরাসরি আমার সাথে ফেসবুক পেজের মাধ্যমে ফলো দিয়ে মেসেঞ্জারে নক করে আমার সাথে সরাসরি কথা বলে অ্যাডমিশন নিতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।